তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন 4th সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ইতিহাসের মেজর বা অনার্স পেপার রয়েছে, এর আগে তোমাদের ইতিহাস অনার্সের যে 4th পেপার রয়েছে অর্থাৎ চতুর্থ পেপারটা রয়েছে, সেখান থেকে তোমাদের বড় প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। আজকে তোমাদের যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এই পেইড নোটটা সংগ্রহ করবে বলে মনে করছো, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো দেখে নাও পরের থেকে প্রশ্ন উত্তরগুলো। নাগর রীতির মন্দিরগুলির স্থাপত্য বৈশিষ্ট্য বর্ণনা করো। তো এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি, তোমরা 4th সেমিস্টার এনইপি প্লেলিস্ট চেক করলেই ভিডিওগুলো পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানি যুগের ইতিহাসের উপাদান আলোচনা করো। তো এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো প্রত্যেকটাই তোমরা অবশ্যই তৈরি করে নেবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও। শেরশাহের শাসন ব্যবস্থার ও সংস্কার মূল্যায়ন করো। মানে শেরশাহের কৃতিত্ব আলোচনা করো বা শেরশাহ সূরির কৃতিত্ব আলোচনা করো। তো এর পরের ভিডিওতে তোমাদের যে বাকি ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু আলোচনা করা হবে, তাই কিন্তু তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। দেখো পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। আর তোমাদের কিন্তু পঞ্চম পেপার যেটা রয়েছে তোমাদের, সেখানের কিন্তু বড় প্রশ্ন ছোট প্রশ্ন সমস্তটাই কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে, উত্তর সহ তোমাদের সমস্তটাই দিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা 4th সেমিস্টার এনইপি প্লেলিস্ট চেক করো, তোমরা সেটা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। আর তোমরা যারা মনে করছো এই পিডিএফ কপিটা ক্রয় করবে, তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এবার অনেকের পক্ষে পিডিএফ কপি ক্রয় করা সম্ভব হয় না, তো সেক্ষেত্রে তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করতে থাকো, তোমাদের কিন্তু পরীক্ষার অনেকটাই দেরি রয়েছে। পরবর্তী প্রশ্ন, তালিকটার যুদ্ধের গুরুত্ব মূল্যায়ন করো। আর যারা মনে করছো পিডিএফ ক্রয় করে প্রিন্ট আউট করে পড়বে, তো সেক্ষেত্রে তোমরা এটা ক্রয় করতে পারো মাত্র 200 টাকার বিনিময়ে। 200 টাকা পেমেন্ট করে তোমরা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে, সেটা তোমরা প্রিন্ট আউট করে পড়তে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, বাবরের ভারত আক্রমণের প্রধান কারণগুলি কী ছিল? তো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্ন উত্তরগুলো এসছে সেগুলো কিন্তু তোমাদের এখানে রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, হুমায়ুন ও শেরশাহের মধ্যেকার সংঘর্ষে হুমায়ুনের ব্যর্থতার কারণগুলি কী ছিল? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, মুঘল ভারতে নগরায়ণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। তো বিভিন্ন সেমিস্টারের কিন্তু তোমরা মেজর মাইনর কোর্সের নোটস কিন্তু পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তাদের অনেকটা হেল্প হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, সংক্ষেপে চিস্তিদের কার্যকলাপ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক অবস্থার বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন দেখে নাও। তো এই প্রশ্নগুলো তোমরা পড়ো। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখে নাও, বাবর কিভাবে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা ও ভিত সুদৃঢ় করেছিল? মানে বাবরের কৃতিত্ব তোমাদের পড়তে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বাবরের সঙ্গে মধ্য এশিয়ার সংযোগ সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নগুলো তোমরা পড়ো। আর বাকির পরের ভিডিওতে যেগুলো রয়েছে তার মধ্যে তোমরা সমস্ত ছোট প্রশ্নগুলো পেয়ে যাবে উত্তর সমেত। তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য। আর যারা এই পেইড নোটস সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো, তোমরা বিভিন্ন বিষয়ের পেইড নোটস কিন্তু পেয়ে যাবে।